আসসালামু আলাইকুম। আমাদের দেশে সৎ, নিষ্ঠাবান, আমানতদারি, ন্যায় নীতিবান এরকম নেতাদের সংখ্যা খুবই কম। কারণ আমরা জনগণরা যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে আমরা সংশোধন না করার চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত আমরা সৎ, নিষ্ঠাবান, ভালো নেতা আমরা নির্বাচন করতে পারব না, বা আমাদের মাঝে আল্লাহ পাক দিবেন না। কারণ আল্লাহ পাক বলেছেন যে জাতি যেরকম তাদের মধ্যে থেকেই তাদেরকে নেতা নির্বাচন করা হয়। তো আমরা জাতি হিসাবে যদি দুর্নীতিবাজ, মিথ্যাচারী, মানুষকে ঠকানো, মানুষের আমানত খেয়ানত করা এই সমস্ত কাজ করে থাকি, তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে আমাদের মধ্যে থেকে আমরা একজন ভালো নেতা পাবো? বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে আমাদের উপর কি পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে। সাধারণ মানুষ কত কষ্ট করেছে। বিভিন্ন দ্রব্যমূল্যের দাম সময়ে অসময়ে বৃদ্ধি হয়েছে। নিরীহ মানুষ, নিরপরাধ মানুষ কিভাবে খুন হয়েছে, গুম হয়েছে। বিচারহীনতায় কত মানুষ বিভিন্ন আদালতে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, কিন্তু তারা সঠিক বিচার পায়নি। যারা শাসক ছিল তারাই ছিল অত্যাচারী। তো আমরা জনগণরা যদি নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করি, আমরা যদি নিজেরাই ভালো হবার চেষ্টা করি, তাহলে আমাদের মধ্যে থেকে অটোমেটিকলি আল্লাহ পাক ভালো একজন নেতা নির্বাচন করে দিবেন। আমি যদি আমার নিজের কথা বলি, আমি নিজে কিন্তু খুব বেশি একটা ভালো মানুষ না, তবে আমি ভালো মানুষ হবার চেষ্টা করছি। দেখা যায় আমি নিজেই সুযোগ পাইলে দুনিয়াবি সামান্য স্বার্থের কারণে আমার বোনের হক, আমার ভাইয়ের হক, আমার পরিবারের হক ঠিকমতো আমি আদায় করি না। তাদের আমানত ঠিকমতো আমি গচ্ছিত রাখি না। পারলে তাদের আমানত আমি খেয়ানত করি। খুব সহজেই মানুষের সাথে মিথ্যা কথা বলি। আমরা নিজেদেরকে প্রশ্ন করি, তখনই আমরা উত্তরটা পেয়ে যাই যে আমরা কতটা ভালো এবং কতটা সৎ। তো মানুষ আসলে আমাদের মধ্যে ভুলভ্রান্তি থাকতেই পারে। আমরা চেষ্টা করব সেই ভুলগুলো শুধরে নিজেদেরকে সংশোধন করার। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদের মধ্যে থেকে একজন ভালো, যোগ্য, সৎ, নিষ্ঠাবান, আমানতদারি এরকম নেতা নির্বাচন করে দেবেন না। তো এই জন্য আমাদেরকে আসলে প্রচুর দাওয়াতি কাজ করতে হবে। নিজেদেরকে সংশোধন করার পাশাপাশি মানুষদেরকে দাওয়াত দিতে হবে যেন তারা হেদায়েতের পথে ফিরে আসে, এবং যে ধর্মেরই হোক সে যেন সৎ, নিষ্ঠাবান হয়, এই বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। একজন সরকার যদি ভালো, ন্যায় নিষ্ঠাবান হয়, তাহলে সে 5 বছর কেন, 10 বছর কেন, সে 15 বছর, 20 বছর, দরকার হলে সে আমৃত্যু পর্যন্ত সে শাসন করুক। তাতে তো আমাদের দেশের জন্যই ভালো হবে। আমরা যদি লক্ষ্য করি সিঙ্গাপুরের দিকে, তাহলে সিঙ্গাপুর অতীতে একসময় মালয়েশিয়ার একটা অংশ ছিল। কিন্তু সিঙ্গাপুরে তেমন কোনো কিছুই উৎপাদন হতো না। তারা অন্য দেশের উপর নির্ভরশীল ছিল। মালয়েশিয়া সরকার বলল যে সিঙ্গাপুরকে আর তাদের সাথে রাখবে না। তখন সিঙ্গাপুর পুরো নিঃসঙ্গ হয়ে যায়। তখন সিঙ্গাপুরের যে প্রধান ছিলেন, প্রধানমন্ত্রী, তিনি হতাশাগ্রস্ত হয়ে গেছিলেন। তিনি অঝরে কান্না করেছিলেন। তিনি তখন থেকেই একটা দৃঢ় মনোবল ছিল যে তিনি দেশের স্বার্থে কাজ করবেন, এই দেশকে তিনি পরিবর্তন করবেন। তো তিনি লং টাইম ক্ষমতায় থেকে তিনি তার দেশকে দেখেন আজকে কোথায় নিয়ে এসেছে। আজকে সিঙ্গাপুর দেখেন বিশ্বের উন্নত দেশগুলোর অন্যতম একটি দেশ। খুবই ছোট একটা দেশ, এবং তাদের দেশে কিন্তু তেমন কোনো আহামরি প্রাকৃতিক খনিও নাই। তারা সব কিছুই বলতে গেলে বাইরের থেকে আমদানি করে। কিন্তু তাদের শিক্ষার হার তারা এমনভাবে বৃদ্ধি করেছে, এবং তারা দুর্নীতিটাকে এমনভাবে কন্ট্রোল করেছে, যার কারণে আজকে তারা এত উন্নত হয়েছে। আমরা আসলে আমাদের নেতাদের কাছ থেকে নির্বাচনের আগে সবাই মন ভোলানো অনেক ওয়াদা করে, অনেক কিছু করবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা নির্বাচিত হওয়ার পরে সেগুলোর বাস্তবায়ন করতে পারে না। আর কিছু অসৎ নেতারা আছে যারা এইসব ওয়াদা এবং এইসব প্রতিশ্রুতি দিয়ে থাকে তাদের একটা কৌশল, যেন তারা ভোট পায় জনগণের কাছ থেকে। তারপর নির্বাচিত হওয়ার পরে তারা সেগুলো আর বাস্তবায়ন করে না ইচ্ছা করেই। তো জনগণ আসলে এরকম ধোঁকায় অতীতেও অনেকবার পড়েছে। তা আশা করি এবার যারা সরকার নির্বাচিত হয়েছে তারা চেষ্টা করবে দেশটাকে উন্নতি করার, দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করবে, গরিব মানুষরা যাতে
নিজে কর্ম করে খেতে পারে সেই সুব্যবস্থা করে দিতে হবে। তারা যেন স্বাবলম্বী হতে পারে, তাহলেই একটা দেশ উন্নত হবে। কারণ সরকার থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এটা সাময়িক হয়তো দারিদ্রতা কন্ট্রোল করা যাবে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী সমাধান না। দীর্ঘস্থায়ী সমাধান হলো দেশের মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, কলকারখানা করতে হবে, শিক্ষার হার বাড়াতে হবে এবং দুর্নীতি বন্ধ করতে হবে। বিচার ব্যবস্থা কঠোরভাবে কার্যকর করতে হবে এবং দ্রুততার সাথে। যখন কোনো মানুষ অপরাধ করবে, সে যেই দলেরই হোক, সে যত পাওয়ারফুল ব্যক্তি হোক, তাকে বিচারের আওতায় আনতে হবে। তাকে সুষ্ঠু বিচার করতে হবে এবং সে কেন অপরাধ করছে, কেন সে দুর্নীতি করছে, এগুলো নিয়ে গবেষণা করতে হবে। এগুলোর পরিত্রাণ উপায় কি তা বের করতে হবে। তো আমরা আসলে সাধারণ মানুষরা খুব বেশি কিছু চাই না। আমরা একটু শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করতে চাই। আমরা চাই নিরাপত্তার সাথে চলাফেরা করতে, যাতে রাস্তাঘাটে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ছিনতাই না হয়, কোনো চাঁদাবাজ না হয়। যারাই সরকার নির্বাচিত হয়েছে তারা দেশ ও জাতির স্বার্থে কাজ করবে, দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।